মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আবারও ফিরছে কড়াকড়ি অভিবাসন নীতির দিকে। নতুন পরিকল্পনা অনুযায়ী যেসব অভিবাসীদের বিরুদ্ধে চূড়ান্ত বহিষ্কারের আদেশ রয়েছে কিন্তু তারা যুক্তরাষ্ট্র ছাড়ছেন না, তাদেরকে জরিমানা করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। আর এর পরিমাণ মোটেও কম নয়। যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফেরত যাওয়ার আদেশ না মানলে অবৈধ অভিবাসীদের অতিরিক্ত প্রত্যেক দিনের জন্য জরিমানা গুনতে হবে $998, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,10,000 টাকা। আর এই জরিমানা না দিলে সম্পত্তি বাজেয়াপ্ত করার পরিকল্পনাও রয়েছে প্রশাসনের। বিষয়টি যুক্তরাষ্ট্রের সরকারি ইমেল পর্যালোচনায় উঠে এসেছে। উনিশশো সালের একটি আইনের আওতায় যুক্তরাষ্ট্র ছাড়তে ব্যর্থ অভিবাসীদের কাছ থেকে জরিমানা আদায় করা হবে। আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রশাসনের প্রত্যাবাসন আদেশ জারির পর কোনো অভিবাসী অতিরিক্ত সময় ধরে দেশটিতে অবস্থান করলে প্রত্যেক দিনের জন্য তাকে জরিমানা গুনতে হবে $998। 2018 সালে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্টের প্রথম মেয়াদের সময় এই আইন কার্যকর করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় ট্রাম্প প্রশাসন আগামী 5 বছরের জন্য অভিবাসীদের প্রত্যাবাসনের ক্ষেত্রে এই জরিমানার বিধান প্রয়োগ করার পরিকল্পনা করেছে। মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, এই আইন কার্যকর হলে জরিমানা হতে পারে $10 লাখ বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের CBP-1 নামে পরিচিত একটি মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করা উচিত। ট্রাম্প প্রশাসনের আওতায় এই অ্যাপের নাম CBP হোম করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে সহজেই স্বেচ্ছা প্রত্যাবাসন এবং এখনই দেশ ছেড়ে চলে যাওয়ার সুযোগ নিতে পারবেন অভিবাসীরা। আর অভিবাসীরা যদি তা না করেন তাহলে তাদের পরিণতির মুখোমুখি হতে হবে। সেক্ষেত্রে প্রত্যাবাসনের চূড়ান্ত আদেশ জারির পরদিন থেকেই অতিরিক্ত সময় দেশটিতে অবস্থানের কারণে প্রত্যেক দিনের জন্য জরিমানা গুনতে হবে $998। ট্রাম্প প্রশাসনের নজর রয়েছে প্রায় 14 লাখ অভিবাসীর দিকে, যাদের ফেরত পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ট্রাম্পের প্রথম মেয়াদে 1996 সালের আইনে 9 জন অভিবাসীর বিরুদ্ধে কয়েক লাখ ডলার জরিমানা করা হয়েছিল, যা পরে প্রত্যাহার করে নেওয়া হয়। তবে অন্তত 4 জনের বিরুদ্ধে $60,000 করে জরিমানা করা হয়েছিল। অবশ্য প্রেসিডেন্ট জো বাইডেন 2021 সালে ক্ষমতায় এসে এই জরিমানা বন্ধ করে দেন। এই জরিমানার বিধান চালু হলে নিম্ন আয়ের অভিবাসীদের ওপর চাপ বাড়তে পারে। মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী অবৈধ অভিবাসীদের 26% পরিবারের আয় ফেডারেল দারিদ্র্যসীমার নিচে। তবে এই জরিমানা কবে থেকে কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয়।